হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা ল্যাপটপের স্ক্রিন থেকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আমরা বরাবরের মতো আজকে তোমাদেরকে নতুন কিছু তথ্য দিব ল্যাপটপের স্ক্রিন থেকে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসগুলো যাতে স্বল্প সময়ে শেষ করতে পারি, আমরা এখন শুরু করি। আমরা বরাবরের মতো কি করেছি, HTML, হেড এবং স্টাইল একটি ট্যাগ ইউজ করেছি। স্টাইলে আমরা কেন নিয়েছি, আমরা আজকে যেগুলো আলোচনা করছি এগুলো CSS এর পার্ট। HTML এর CSS এর দুইটা অংশ থাকে। আমরা HTML এবং CSS স্ট্যাটিক ওয়েব তৈরি করার ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজগুলো বেশিরভাগ ব্যবহার করে থাকি। তো আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা আ কি করতে পারি, যে ফন্ট গুলোর কালার চেঞ্জ করব, এর পাশাপাশি কি হতে পারে। এরপর স্টাইল করে আমরা কি করতে পারি, যে কিভাবে আমরা বাংলা লিখবো, এর পাশাপাশি কোন একটা ট্যাগ বন্ধ না করলে কি ধরনের সমস্যা দেখাতে পারে সেগুলো আজকে আলোচনা করব। দেখো আমরা প্রথমে একটা প্যারা ট্যাগের জন্য আমরা নির্দেশনা দিয়ে সেকেন্ড প্যাকেটে দিয়েছি যে আমরা কি ধরনের কাজগুলো করব। এটা আমরা হেডিং এ বলে দিয়েছি, ঠিক আছে? আমরা বলেছি যে টেক্সট অ্যালাইনটা হবে মাঝখানে এবং কালার হবে রেড। আমরা তারপরে স্টাইলটা বন্ধ করে দিয়েছি এবং হেডটা বন্ধ করে দিয়েছি। মনে রাখবে যে হেডের অধীনে অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে, ট্যাগ এলিমেন্ট থাকে। এর মধ্যে আছে টাইটেল আছে, স্টাইল আছে, মেটা আছে, ঠিক আছে? এরকম অনেকগুলো কি থাকতে পারে, এলিমেন্ট থাকতে পারে। তো আমরা বডি দিয়ে কাজ শুরু করেছি। আমাদের মূল যে কাজ সেটা হবে বডির ভেতরে। এই জন্য আমরা বডি দিয়ে শুরু করলাম। দেখো এখানে কি আছে, আমরা প্যারাট্যাগ দিয়ে আমরা কি লিখেছি, ইংলিশ অ্যান্ড আইসিটি প্রাইভেট প্রোগ্রাম। আমাদের যে প্রোগ্রামটা আছে প্রাইভেটের সেটা আমরা এখানে লিখলাম। এরপর আমরা কি আরেকটা প্যারাট্যাগ আমরা ডিক্লেয়ার করেছি এখানে। করার পর আমরা কি নিয়েছি, ফন্ট ফেস ছুটুনি এমডি নিয়েছি। কেন নিয়েছি, আমরা বাংলা লিখবো। দেখো এখানে যে লেখাটা আছে এটা কি আছে, এটা কিন্তু প্লেন টেক্সটে নাই, ঠিক আছে? আমরা উপরে যে লাইনটা লিখেছি এটা হলো প্লেন টেক্সট, ঠিক আছে? এটা সাইবার টেক্সটে আছে। তো আমরা এটা বাংলা লিখেছি, এখানে এরকম আকারে দেখাচ্ছে। আসলে আমরা আউটপুটটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা একটা বাংলা। আমরা আগে বাংলা লিখে রেখেছি, অন্য জায়গা থেকে এনে কপি করে এখানে বসিয়ে দিয়েছি। তো এটা আমরা পিটেক দিয়ে বন্ধ করে দিয়েছি। এরপরে আবার পিটেক দিয়ে শুরু করে কল লিখে আমাদের নাম্বারটা লিখেছি কি ইংলিশে। এরপরে পি বন্ধ করে দিয়েছি। তারপরে বডি বন্ধ। এরপরে কি HTML বন্ধ করে দিয়েছি দেখো। এখন এইখানে তোমাদেরকে আগেই বলে রাখি, আমাদের সংখ্যাটা এখানে ইংলিশ দেখাচ্ছে কিন্তু আউটপুটে কখনো ইংলিশ দেখাবে না, বাংলা দেখাবে। অ্যান্ড কেন বাংলা দেখাবে এইটা তোমাদের পরে দেখাচ্ছি। তা চলো আমরা এখন এটাকে একটু রান করে দেখাই। এই যে আমরা রান করলাম। দেখো কি দিয়েছে, ইংলিশ অ্যান্ড আইসিটি প্রাইভেট প্রোগ্রাম, গুরুদয়াল কলেজ মোড়, ক্লাসিক গলি। ঠিক আছে? দেখো এই যে মূল কাজটা বলেছিলাম আমরা যে আমাদের এই অংশটুকু কি দেখাবে, এটা ইংলিশে লেখা ছিল কিন্তু এখানে বাংলা দেখালো কেন, সেটাই তোমাদেরকে বোঝানোর বিষয় আজকে। তো চলো আমরা এটা একটু আলোচনা করি। দেখো আমি কিন্তু এখানে কি ট্যাগ নিয়েছি, এখানে একটা ফন্ট নামে একটা ট্যাগ নিয়েছি আমরা। ফেস হলো তার একটা অ্যাট্রিবিউট, এই ছোট নামের জন্য তার একটা অ্যাট্রিবিউট। এখন আমরা এই যে বাংলা এখানে লিখে রেখেছি, ঠিক আছে? পিটা বন্ধ করেছি। কিন্তু আমি যেখানে ফন্টটা নিয়েছি, ফন্টটা কিন্তু বন্ধ করিনি। এজন্য মনে রাখবে যে আমরা কেন কোন একটা ট্যাগ লেখার পর ট্যাগটা কেন বন্ধ করতে হয়। ট্যাগটা এইজন্য বন্ধ করতে হয়, যদি ওই ট্যাগটা বন্ধ করা না হয়, তো পরবর্তী যতগুলো ট্যাগ লিখবে সবগুলো ট্যাগ এর ভেতরে ঢুকে যাবে। তাহলে দেখো, আমি যেখানে কল লিখেছিলাম, এই যে কল 01634810228, এই যে নাম্বারটি লিখেছি, এটা কিন্তু লিখেছিলাম ইংলিশে। কিন্তু আমি আগে কি ফন্টটা কি আছে আমার এখানে, পেজ দিয়ে আমি কি দিয়েছি, যে সুটনেমের জন্য বাংলা ফন্ট লিখেছি একটা। তার মানে বাংলা দেখাবে। তার মানে আমি যেহেতু এই ফন্টটা বন্ধ করিনি, পরবর্তী যত ধরনের আমি এখানে কি করব, কনটেন্ট বা এলিমেন্ট কি করব, এলিমেন্ট ট্যাগ যেগুলো আছে বা আমরা যে ওপেনিং ট্যাগ গুলো এখানে বা কনটেন্ট ট্যাগ গুলো যে ইউজ করেছি এবং তার যে কনটেন্ট নিয়েছি, সেগুলো কি হবে, এই ফন্টের অধীনে চলে আসবে। এখন দেখো আমি যদি এটাকে বন্ধ করে দেই, আমি যদি নরমালি তোমাদের একটু দেখাই, দেখো স্ল্যাশ, এই যে আমরা ফন্ট নিলাম, ঠিক আছে? ফন্ট আমরা সেভ দিয়ে নিলাম। এখন আমরা রান করে তোমাদেরকে দেখাবো। এটা একটু কেটে দেই। এটা আবার আমরা রান করছি। দেখো এখন কি হয়ে গেছে? কলটা ইংলিশে দেখাচ্ছে, নাম্বারটাও ইংলিশে দেখাচ্ছে। তার মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল যে আমরা যদি কি করি, আমরা যদি কোনো ট্যাগ দ্বারা শুরু করি, ওই ট্যাগটা যদি বন্ধ না করি, তাহলে পরবর্তী যে আমরা লাইনগুলো লিখবো বা পরবর্তী যে ট্যাগগুলো ব্যবহার করব, এই ট্যাগগুলো উপরের ট্যাগের অধীনস্থ হয়ে যাবে। কারণ যেহেতু আমরা বন্ধ করিনি, তার মানে এই ট্যাগগুলো এর সাথে রিলেটেড হয়ে যাবে। তাহলে একটা জিনিস বোঝা গেল যে আমাদের অবশ্যই আমরা যে ট্যাগ লিখবো এই ট্যাগটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে না দিলে পরবর্তী যে লাইনগুলো আসবে সেটা উপরের ট্যাগের অধীনস্থ হয়ে যাবে বা উপরের ট্যাগটাকে অনুসরণ করবে। ঠিক আছে? তো আমরা এখানে কি দেখাতে চাচ্ছিলাম তোমাদেরকে, মূলত যে আমরা কিভাবে একটা লাইনকে মাঝখানে নিব সেটা দেখাচ্ছি। যে কোনো টেক্সটে অ্যালাইনড আমরা কি লেখাগুলো কোথায় দেখাবো? মাঝখানে নাকি বামে? এখন আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এটা আমি দিয়ে দেব রাইট।
এই যে আমরা রাইট ক্লিক লিখলাম এবং কালারটা আমরা চেঞ্জ করে দেব। কালারটা দিব আমরা দিলাম গ্রিন। এখন আমরা এটাকে রান করে দেখাবো তোমাদেরকে। যে আসলে কেমন দেখা যায়। দেখো আমরা যদি রান করি, দেখো লেখাগুলো কোথায় চলে আসছে? লেখাগুলো ডান দিকে চলে এসেছে এবং কি আ কালার গুলো কি দেখাচ্ছে? সবুজ রঙের দেখাচ্ছে। তাইলে কি করা বোঝা গেল এখান থেকে যে কোন লেখাকে ঠিক আছে? বা প্যারাকে যদি আমরা মাঝখানে ডানে বামে নিতে চাই তাহলে এখানে আমরা এই নির্দেশনা দিয়ে ডান বামে বা কালার পরিবর্তন করতে পারবো এবং আরেকটা জিনিস আমরা কি দেখালাম যে বাংলা লিখতে গেলে কি লাগবে? আমাদের ফন্ট পেজ থেকে যেকোনো একটা বাংলা ফন্ট লিখতে হবে অভ্র অথবা সুটিনাম দিয়ে লিখে অথবা সুটিনি ওএম দিয়ে লিখেও আমরা কি করতে পারবো? বাংলা লিখতে পারবো। ঠিক আছে? তবে সবসময় মনে রাখবে কোন একটা ট্যাগ ওপেনিং ট্যাগ লেখার পরে ক্লোজিং ট্যাগ দিয়ে এটা বন্ধ করে দিতে হবে। যদি বন্ধ করা না হয় তাহলে পরবর্তী যে ট্যাগ গুলো বা কনটেন্ট গুলো থাকবে সেটা উপরের ট্যাগের অধীনস্থ হয়ে যাবে এবং উপরের মতো করে প্রদর্শন করবে। যদি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে এবং এই ছোট্ট ক্লাস থেকে যদি তোমরা নতুন কোনো তথ্য পেয়ে থাকো, তোমার কাছে মনে হয়, তাহলে অবশ্যই তোমার জায়গাতে একটা কমেন্ট করে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে। যাতে অন্যরা এইগুলো দেখার মাধ্যমে এই ছোট, ছোট ভিডিও থেকে যাতে অল্প, অল্প করে খুঁটিনাটি বিষয়গুলা শিখতে পারে। ঠিক আছে? এই চিন্তা করে তুমি তোমার জায়গা থেকে আজকের এই ক্লাসটি শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে।